পাঠের মধ্যে যেটা বলা হচ্ছে, যদি কোনো একটা শব্দের শেষে যদি তানভিন থাকে, শব্দের শেষে যদি কি থাকে, তানভিন মানে দুই জবর দুই জের দুই পেশকে বলা হচ্ছে তানভিন। আচ্ছা, এই পিডিএফটা আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে আপনারা দেখে নেবেন এবং রেকর্ড দেওয়া থাকবে। যেমন কিতাবুন, এ তানবিন থাকলে তখন একটি অর্থ আসবে, একটি। কোনো একটা শব্দের শেষে যদি তানবিন দিয়ে উচ্চারণ করেন তখন একটি অর্থ আসবে। যেমন কিতাবুন একটি বই, কুরসিয়ুন একটি চেয়ার, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেয়াল, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট। আচ্ছা, এই পড়াটা কি বুঝতে পারছেন? রুবেল ভাইয়া বুঝতে পারছেন? জি ভাইয়া, জি। জি তানবিন হলে একটি অর্থ আসবে, জি। শব্দের শেষে তানবিন হলে একটি অর্থ আসবে। আচ্ছা, আর সাজিদ সাজিদ ভাইয়া কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে যাই এবার। যেমন এখানের মধ্যে হচ্ছে হাদা হাদি, হাদা এটি হচ্ছে মুজাক্কারের জন্য, আর হাদি এটি হচ্ছে মুয়ান্নাসের জন্য। মুজাক্কার মানে পুরুষবাচক শব্দ, আর মুয়ান্নাস মানে হচ্ছে মহিলাবাচক শব্দ। এটা কাছের জন্য আসবে। হাদা হাদিহি ইশারার জন্য ইহা। আর হচ্ছে দূরের জন্য হচ্ছে যালিকা তিলকা। যালিকা এটি হচ্ছে মুজাক্কারের জন্য, তিলকা এটি হচ্ছে মুয়ান্নাসের জন্য। অর্থাৎ যালিকা দ্বারা যদি আপনি কোনো একটা মুজাক্কার শব্দকে নির্দেশ করেন তখন হবে যালিকা, আর যদি আপনি মুআন্নাসকে নির্দেশ করেন তখন হবে তিলকা। আচ্ছা, যেমন এখানের মধ্যে হচ্ছে মুজাক্কার এবং মুআন্নাস শব্দ চিনবেন কিভাবে? সহজ নিয়ম হলো, যদি কোনো শব্দের শেষে গুলতা থাকে, কিতা গুলতা, গোল। গোলতা থাকলে ওই শব্দটা হচ্ছে মুআন্নাস। এটা হচ্ছে প্রায় 95% নিয়ম। বাকি অনেক রকম নিয়ম আছে, তবে 95% নিয়ম হচ্ছে কোনো শব্দের শেষে যদি গোলতা থাকে এটা মুআন্নাসের শব্দ। তখন আমরা চোখ বন্ধ করে ব্যবহার করব হচ্ছে কি, হাদিহি, তারপর হচ্ছে তিলকা। বুঝতে পারছি? আচ্ছা, এবার সামনের দিকে যাই। তাহলে হাদা হাদিহি এটা হচ্ছে কাছের জন্য আসবে, আর যালিকা তিলকা এটা হচ্ছে দূরের জন্য আসবে, একটা জিনিসকে বোঝানোর জন্য। আচ্ছা, যেমন এখানের মধ্যে দেওয়া হয়েছে হাদা কিতাবুন, ইহা একটি বই। ইহা, তাহলে হাদা মানে হচ্ছে ইহা, আর কিতাবুন মানে হচ্ছে একটি বই। হাদা কিতাবুন, ইহা একটি বই, ইহা একটি বই। আচ্ছা, তারপর যালিকা কলামুন, উহা একটি কলম। বুঝতে পারছেন? আচ্ছা, দেখি এখান থেকে এবার বলেন তো, রুবেল ভাই এখান থেকে বলেন তো, এখান থেকে বলেন। হাদা ইহা একটি কিতাব, হুম। যালিকা কলম ওয়া একটি কলম, জি। হাদা মসজিদুন ইহা একটি মসজিদ, যালিকা বাইতুন ওয়া একটি ঘর, হ্যাঁ, তারপর হাদা বাবুন ইহা একটি দরজা, যালিকা মিফতাহুন ওয়া একটি বাতি, হাদা জিদারুন ইহা একটি দেয়াল, যালিকা কুরসিয়ুন ওয়া একটি চেয়ার, হাদা বাইতুন ইহা একটি বাড়ি, হাদা কুরসিয়ুন ইহা একটি চেয়ার, যালিকা মসজিদুন ওয়া একটি মসজিদ, হাদা সারিরুন ইহা একটি খাট, হাদা জিদারুন ইহা একটি দেয়াল, হাদা যালিকা। শারীর, যালিকা শারীরুন ওয়া একটি খাট, হাদা বাবুন ইহা একটি দরজা, তিলকা জিদারুন, যালিকা জিদারুন ওয়া একটি দেওয়াল। আচ্ছা, সাজিদ ভাই কি এটা বুঝতেছেন, পড়াগুলো বুঝতেছেন? পড়া বুঝতেছি, কিন্তু ভাই রবেল ভাই যেভাবে পড়লো, মানে জবরদস্ত ছাড়া পড়ে দিচ্ছে, আমি তো এভাবে পড়তে পারবো না। আচ্ছা, পড়তে পারবেন না যে? না, কারণ আমার তো ভাই তো বললো মানে কোন ক্লাস যেন বললো ভাই, মিশকাত। ওই তো মানে আগে মেবি এইটা পড়ছে ও কমের আচ্ছা মাধ্যমে। আচ্ছা আচ্ছা, রুবেল ভাইয়ারা মিশকাতে পড়েন যে? হ্যাঁ, ও ক্লাসে আচ্ছা মিশকাত মানে আমি কি, ইনশাআল্লাহ। কিন্তু কমিতে পড়াশোনা করছে একটু, আমি তো মানে আচ্ছা আচ্ছা একদম আচ্ছা। জিরো বেসিক। সাজিদ ভাইয়া বলতেছে রুবেল ভাইয়া পাঠাই ফেলছে, বলতে আমারে তো তুলে সব মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। ইনশাআল্লাহ সাজিদ ভাইয়া ধৈর্য ধারক, ইনশাআল্লাহ সাজিদ ভাইয়া পারবে, আশা করছি আচ্ছা, ইনশাআল্লাহ সাজিদ ইনশাআল্লাহ। ভাইয়া ওদের সাথে থাকেন ইনশাল্লাহ। সাজিদ ভাইয়া আপনি একটু বলার চেষ্টা করেন দেখি, যেহেতু রুবেল ভাইয়া আপনাকে সাথে থাকার জন্য বলছে। সাজিদ ভাইয়া একটু দেখি বলেন, এখান থেকে হাদা থেকে বলেন, আমরা বুঝাই। হাজা কিতাবুন, ইহা ইহা, একটি বই, মাশাআল্লাহ। জালিকা কলামুন, উহা, উহা একটি কলম, মাশাআল্লাহ। হাজা মসজিদুন, হুম। ইহা একটি মসজিদ, হ্যাঁ জালিকা বাইতুন, উহা একটি বাড়ি, হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর হাজা বাবুন, ইহা ইহা একটি দরজা, ঘর, ইহা জালিকা একটি ঘর। বাবুন, দরজা না এটা, ও সরি সরি, দরজা, হ্যাঁ বলেন, আমি অন্য তালে চলে গেছি। জালিকা মিসবাহুন, ইহা একটি বাতি, হুম, উহা হাজা উহা, জালিকা জিদারুন, মিসবাহুন, উহা একটি বাতি। উহা একটি বাতি,
হুম, হাজা জিদারুন, ইহা একটি দেওয়াল। দেয়াল, জালিকা জালিকা কুরসিউন, হ্যাঁ, উহা একটি চেয়ার। হ্যাঁ, হাজা বাইতুন, ইহা একটি বাড়ি। জি, হাজা কুরসিউন, ইহা একটি চেয়ার। জি, জালিকা মসজিদ, মসজিদ, উহা একটি মসজিদ। হ্যাঁ, তারপরে হাদা হামজা, এটা কি? সারিরুন, 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 ইহা একটি খাট। হুম, হাজা জিদা, জাদির জিদারুন, জিদারুন, ইহা একটি দেওয়াল। হ্যাঁ, জালিকা মিসবাহুন, উহা একটি বাতি। জালিকা সারিরুন, ইহা একটি খাট। ওহা, হাজা ওহা, বাবুন, ইহা ওহা একটি একটি দরজা। কাঠ, হ্যাঁ, জালিকা জিদারুন, উহা একটি দেওয়াল। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন, দেখবেন এবং এখান থেকে শব্দ অর্থগুলো ভালো করে পড়বেন, ঠিক আছে? আমরা স্পিডে টানবো, একটু সামনের দিকে চলে যাবো সেজন্য। আচ্ছা, এখন আসতেছে মুয়ান্নাস শব্দ, এগুলো রেকর্ড থাকবে তো, রেকর্ড দিয়ে দিব। তারপর দেখেন, মাদ্রাসাতুন একটি বিদ্যালয়, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিস্তরাতুন একটি রোলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা, তাওবিলাতুন একটি টেবিল, হুজরাতুন বা গুরফাতুন মানে একটি কামরা, নাফিজাতুন মানে হচ্ছে একটি জানালা। আচ্ছা, দেখি একবার বলেন তো সাজিদ ভাই। মাদ্রাসাতুন মানে মাদ্রাসা মানে বা বিদ্যালয়। জি, সাব সাব্বরাতুন একটি ব্ল্যাকবোর্ড। জি, মিস মিসতরাতুন একটি রুলার। জি, হাকিবাতুন একটি ব্যাগ। জি, কুররাসাতুন একটি খাতা। জি, তাওবিলাতুন একটি টেবিল। জি, হুজরাতুন বা গুলফাতুন একটি কামরা। জি, নাফিজাতুন একটি জানালা। নাফিজাতুন, নাফিজাতুন একটি, নাফিজাতুন জানালা। জি। আচ্ছা, তারপর এখান থেকে এখন কি হবে? এখানে হাযিহি আনা আর হয়েছে, ঠিক আছে? ও হাযা হাযিহি যেটা পূর্বে পড়েছে এটা আর কি? হাযা এটা মুযাক্কারের জন্য, আর মুআন্নাস হলে তখন হাযিহি। তাহলে হাজি হাযিহি মাদ্রাসাতুন, মাদ্রাসা, হাজি মাদ্রাসা, উহা একটি ইহা, ইহা, ইহা একটি মাদ্রাসা। হুম, তিলকা সাবরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। জি, হাজিহি হুজরাতুন, ইহা একটি কক্ষ। হুম, তিলকা হাকি হাকিবাতুন, হাকিবাতুন একটি, উহা একটি ব্যাগ। হ্যাঁ, হাজা হাযিহি হাজিহি কুররাসাতুন, কুররাসাতুন, ইহা একটি খাতা। হুম, তিলকা তাবিলাতুন, উহা একটি টেবিল, টেবিল। হুম, হাযিহি হাজিহি মিসতারাতুন, মিসতরাতুন, হুম, মিসরাত, এটা কি হবে? ইহা একটি রোলার, ইহা একটি রুলার। হুম, হাজিহি সাব্বুরাতুন, সুবরাত সুবরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। হুম, তিলকা নাফিজাতুন, উহা একটি জানালা। হুম, হাজিহি তাবিলাতুন, ইহা একটি টেবিল। তাবিলাতুন, হ্যাঁ, ইহা একটি টেবিল। আচ্ছা, তারপর সামনে, তিলকা মিস্তরাতুন, মাসতরাতুন মিস মিস্তরাতুন, স্তর। মিসতরাতুন, উহা একটি রুলার। হ্যাঁ, তিলকা তিলকা কুররাসাতুন, কুররাসাতুন, খাতা, উহা একটি খাতা। হুম, হাজিহি হাকিবাতুন, হাকিবাতুন ইহা একটি, হাজিহি হাকিবাতুন, ইহা একটি ব্যাগ। হ্যাঁ, আপনাকে একটু একটু শ্রম দিতে হবে, হ্যাঁ? আপনি ওই বইটা থেকে সব দেওয়া থাকবে, একটু মানে শব্দ অর্থগুলো বারবার বারবার পড়তে হবে, একটু শ্রম দিবেন, হ্যাঁ? ইনশাল্লাহ চলে আসবে। ইনশাআল্লাহ। আচ্ছা, দেখুন, কুফলুন মানে হচ্ছে একটি তালা, যেহেতু এখানে শেষে গুলতা আছে মানে দুই হুম, তানবিন আছে, একটি অর্থ নিব। কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, বাহ। সাআতুন একটি ঘড়ি, মিজাল্লাতুন একটি ছাতা, নাজ্জারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, দারাজাতুন একটি সাইকেল। আচ্ছা, একবার পড়েন দেখি। কুফল- কুফলুন হুম, একটি তালা। জি, মিফতাহুন একটি চাবি। হুম, সুন্দুকুন একটি বাক্স। হ্যাঁ, সাআতুন একটি ঘড়ি। হুম, মিজ এটা বোঝা যাচ্ছে। মিজাল্লাতুন, মিজাল্লাতুন হ্যাঁ, একটি ছাতা। হ্যাঁ, নাজ্জারাতুন হ্যাঁ, একটি চশমা। হুম, সাইয়্যারাতুন একটি কার। দারাজাতুন একটি সাইকেল। আচ্ছা, এই শব্দ অর্থগুলা দিয়ে এখন আমাদের আসবে যে মা, মিম আলিফ জবর মা, এটা মানে ইংরেজির মধ্যে হচ্ছে হোয়াট। হোয়াট মানে হচ্ছে কি, প্রশ্নের জন্য আরবির মধ্যেও আসবে মিম আলিফ জবর মা, মানে প্রশ্ন করার জন্য আসবে আর কি, হ্যাঁ? আর হাদা মা মানে আমরা পড়েছিলাম ইহা, তো আমরা যখন বলবো মা হাদা, ইহা কি, ইহা ইহা কি? কি, আচ্ছা, হাজি মা হাদিহি, ইহা কি, মা যালিকা, উহা কি, মা তিলকা, উহা কি, বুঝতে পারছি? জি। তাহলে মা হাদা, এখানে দেখেন, মা হাদা, ইহা কি, হাজা কিতাবুন। হাদা কিতাবুন, শুধু এখানে মাটা বাদ যাবে, মাটা বাদ যাবে। তারপর হচ্ছে মা যালিকা, দূরে দেশের জন্য যালিকা, যালিকা কলামুন। তারপর মা মা হাদিহি,
মা হাজিহি কেন? হাজিহি কারণ এটা মুয়ান্নাস শব্দ সেজন্য। হাজিহি হুম। مستعرة. মিস্তরাতুন, মাসতারাতুন মিস্তরাতুন। মিসতারাতুন হুম। তারপর হচ্ছে মা মিসতারাতুন তিলকা, মা তিলকা, মা তিলকা তিলকা سبورة. সুবুরাতুন সাব্বুরাতুন। সাবুরাতুন জি। আচ্ছা তারপর মা মা হাজা জি। হাজা كرسي. কুরসিউন হাদা কুরসিয়ুন। কুরসিউন হ্যাঁ, মা জালিকা হ্যাঁ। মানে উহা কি? বাংলা ওহা সহ কি বলবেন উহা কি? যালিকা বাইতুন। জালিকা বাইতুন হ্যাঁ। তারপর মা মা তিলকা তিলকা। ওহা কি হ্যাঁ। তিলকা তিল সাআতুন। তিলকা সাআতুন হ্যাঁ, বাহ ঘড়ি। উহা একটি ঘড়ি। তারপর মা মা হাজা ইয়া কি কালার আরবিটা কুফলুন। হাদা কুফলুন কুফলুন। হাজা কুফলুন জি। মা জালিকা হ্যাঁ। জিদারুন ওহা বলছেন কি না? হুম। হাজা না জালিকা জিদারুন। জিদালুন হ্যাঁ, তারপর মা হাদিহি। মা হাজিহি ইহা উহা কি? কি হাদিহি নাজ্জারাতুন। আও হাজিহি নাজ্জারাতুন নাজ্জারাতুন চশমা। নাজ্জারাতুন জি, নাজ্জারাতুন য। মা তারপর হাজিহি মা হাদা। মা হাজা হ্যাঁ, হাদা হাজা মিফতাহুন। মিফতাহুন হুম। চাবি তারপর মা তিলকা। মা তিলকা উহা কি? তিলকা হাকিবাতুন। আকিবাতুন হ্যাঁ, তারপর মা মা হাদা। হাজা হাজা মসজিদুন হ্যাঁ, হাদা মা মাসার। তিল তিলকা মা তিলকা উহা কি? তিলকা সাইয়ারাতুন। তিলকা সাইয়ারাতুন হ্যাঁ, মা 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 হাদি। মা হাদিহি হাজি মিজাল্লাতুন। মিজাল্লাতুন। মুজাল্লাদ মিজাল্লাতুন মানে হচ্ছে ছাতা। আচ্ছা, বলছে এগুলা কি দুইজন দাঁড়িয়ে বিভিন্ন দিকে ইঙ্গিত করে করে আমাদেরকে এটা পড়তে হবে। আচ্ছা, মোটামুটি এটা একটু আপনি চেষ্টা করবেন আর কি। হ্যাঁ, বসে বসে শব্দ গুলো ভালো করে পড়বেন, তারপরে এটা দিয়ে প্র্যাকটিস করবেন। এখন দ্বিতীয় পাঠ আমরা শিখবো হচ্ছে, মানে হচ্ছে সিফত বলে এগুলা কারবের মধ্যে। সিফত, সিফত মানে হচ্ছে দোষ গুণ। কোন একটা জিনিসের দোষ গুণ, পরিমাণ, সংজ্ঞা ইত্যাদি বোঝালে এটাকে বলা হয় সিফত। আচ্ছা, যেমন জাদিদুন, এটা হচ্ছে মুজাক্কারের জন্য। যদি জিনিসটা মুজাক্কার হয় তখন যেমন আপনি বলতেছেন যে সাইয়ারাতুন একটা কাঠ। এখন সাইয়ারাতুন এই কাঠটা কি নতুন নাকি পুরাতন, এই কথাটা বলার জন্য আপনি শব্দটার দিকে দেখতে হবে। শব্দটা যদি মুজাক্কার হয় তখন আপনাকে সিফতের শব্দ মুজাক্কারে টানতে হবে। আর যদি শব্দটা মুয়ান্নাসের হয় তখন সিফতের শব্দ মুয়ান্নাসে আনতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। মুয়ান্নাস মানে কি? শেষে একটা গোল তাহ। তাহলে তাহ। জাদিদ মানে নতুন, আর জাদিদাতুন মানেও নতুন। জামিলুন মানে সুন্দর, জামিলাতুন মানেও সুন্দর। সগীরুন মানে ছোট, সগীরাতুন মানে ছোট। কদিমুন মানে পুরানো, কদিমাতুন মানে পুরানো। কাবিরুন মানে বড়, কাবিরাতুন মানে বড়। জাইয়িদুন মানে ভালো, জাইয়িদাতুন মানে হচ্ছে ভালো। এখানে শুধু এগুলা মুয়ান্নাস শব্দের জন্য আসবে, আর এগুলা হচ্ছে মুজাক্কার শব্দের জন্য আসবে। দেখে একবার বলেন তো। জাদিদুন মানে নতুন জাদি জাদি নতুন জাদিদাতুন। জি, জাদি দাতুন মানে নতুন জি। জামিলুন মানে নতুন জামিলাতুন মানে সুন্দর হ্যাঁ। না হয়নি, আবার আবার বলেন সুন্দর করে আবার। জামিলুন মানে সুন্দর হ্যাঁ, জামিলাতুন মানে সুন্দর এখানে জামি সাগীরা এরকম কেন হয়েছে দেখি বলেন তো। মানে জামিলুনের পরে জামিলাতুন কেন হচ্ছে? বলতে কারণে হ্যাঁ, মানে এটা হচ্ছে। মুয়ান্নাস হ্যাঁ, এটা মুয়ান্নাস প্রথমটা মুজাক্কারের ক্ষেত্রে মানে পুরুষ বাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার করব, আর দ্বিতীয়টা হচ্ছে মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার আছে করব। দেখতে না বলবেন তাহলে প্রথমটা আমরা মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহার করব, আর দ্বিতীয়টা হচ্ছে মুয়ান্নাস শব্দের ক্ষেত্রে ব্যবহার করব। ঠিক আছে? জি আচ্ছা, তাহলে জামিলুন, জামিলাতুন। রাতুন তারপর সাগীরুন মানে ছোট হ্যাঁ, সাগীরাতুন মানেও ছোট হ্যাঁ, তারপর কাদিমুন মানে পুরানো কাদি কাদিমাতুন মানে পুরানো হ্যাঁ, তারপর তারপরে কাবিরুন মানে বড় কাবিরাতুন মানে বড় আচ্ছা, জাইদুন মানে ভালো না এটা কি জাইদুন মানে ভালো জাইদুন জিম জাইদুন দিয়ে, মানে ভালো জিম দিয়ে তাসদিদ করতে হবে। জিম ইয়াদ হবে জাই ইয়াজের ই, জাই ই, জাইয়ি দাল দিল ই। জাইদুন হুম, জাইদুন মানে ভালো হুম, জাইদাতুন মানে ভালো। ভালো আচ্ছা,
এবার আসেন, এবার দেখেন কিতাবুন জাদিদুন, কি বলবো? কিতাবুন মানে আমরা কি পড়েছিলাম পূর্বে? ওই একটি একটি কিতাব। কিতাব, তাহলে একটি বই, কিতাবুন একটি বই, জাদিদুন মানে নতুন, তাহলে নতুন কিতাবুন জাদিদুন একটি নতুন বই। বই, কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা। খাতা, আচ্ছা, এবার সুন্দর করে সামনে যাই। যেমন আলামুন, আলামুন মানে পতাকা, আলামুন মানে পতাকা। পতাকা, আলামুন জামিলুন, তাহলে আমরা বলবো যেমন কি? পতাকাটি সুন্দর। সুন্দর, এখানের মধ্যে যেহেতু উত্তর আমরা বাংলা কিভাবে অর্থ তুলবো আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে যে একটি নতুন বই। তাহলে কিতাবুনের অর্থ কিন্তু আগে নিচ্ছে, দেখেন এখানের মধ্যে কিতাবুন জাদিদুন সিস্টেমটা বুঝেন। কিতাবুন মানে বই, কিন্তু এখানে বইটা হচ্ছে সবার শেষে চলে গিয়েছে। জাদিদুন মানে নতুন, নতুনটা এর আগে, তারপর হচ্ছে কি একটি। তাহলে এখানে হয়েছে একটি নতুন বই, এই হিসাবে এখানে অর্থ হবে একটি নতুন, একটি সুন্দর পতাকা। সুন্দর, একটি আলামুন সুন্দর জামিলুন একটি সুন্দর পতাকা। পতাকা। ঠিক আছে। আচ্ছা, হাদিকতুন জামিলাতুন, হাদিকতুন মানে বাগান, হাদিকতুন মানে বাগান, তাহলে আমরা বলবো একটি কি সুন্দর সুন্দর বাগান, বাগান। হ্যাঁ। কুফলুন জাইয়িদুন, কুফলুন মানে তালা, জাইয়িদুন মানে ভালো, তাহলে ভালো, একটি একটি ভালো ভালো তালা, তালা। তারপর মিরওয়াহাতুন জাইয়িদাতুন, মিরওয়াহাতুন বলেন, মিরওয়াহাতুন মানে পাখা, জাইয়িদাতুন মানে হচ্ছে ভালো, একটি ভালো, ভালো পাখা। মসজিদুন কাবীরুন একটি মানে বড় বড়, মসজিদ। বড় মসজিদ, মাদ্রাসাতুন কাবীরাতুন একটি একটি বড় বড় মাদ্রাসা, মাদ্রাসা। বাইতুন সগীরুন মাদ্রাসাতুন, একটি, একটি ছোট বাড়ি, হ্যাঁ, হুজরাতুন হুজরাতুন সগীরাতুন সাদিরাতুন একটি ছোট কক্ষ, কক্ষ। মিসবাহুন কদীমুন ফাতিহুন একটি একটি নতুন পুরাতন বাতি। বাতি, সাআতুন কদীমাতুন একটি পুরাতন ঘড়ি। ঘড়ি। বুঝতে পারছি? জি ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে এখানে মধ্যে দিয়েছে আলামুন মানে একটি পতাকা, মিরওয়াহাতুন মানে একটি পাখা, আর হাদিকাতুন মানে একটি বাগান। আচ্ছা, এবার এখানের মধ্যে আমাদেরকে কতগুলো শূন্যস্থান দিয়েছে, শূন্যস্থান দিয়ে এখানের মধ্যে আমাদেরকে ওই যে যে পড়াগুলো পড়েছিলাম ওগুলাকে আমাদেরকে হচ্ছে পূরণ করতে বলা হচ্ছে আর কি। যেমন এখানের মধ্যে মিজাল্লাতুন, তারপর হচ্ছে কদিমুন দিছে, সাব্বুরাতুন দিছে। অর্থাৎ এখানের মধ্যে যেমন এখানের মধ্যে একটা জিনিস আমরা আগে শিখি, যেমন এখানের মধ্যে আলামুন জামিলুন। আচ্ছা, সাজিদ ভাই এখন জি, বলতেছে সাজিদুন আলিমুন, খেয়াল করেন বলতেছে সাজিদ আলেম, সাজিদ একজন আলেম। আচ্ছা, অথবা এখানের মধ্যে আরেক রকম বলি মুসিবতের ক্ষেত্রে জাইদুন আলিমুন, জায়েদ জ্ঞানী। আচ্ছা, এটাও এটাও অন্যরকম হয়ে যাচ্ছে মুতলা খবরের মতো। আচ্ছা, তো এখান থেকে বলি আলামুন জামিলুন, আলামুন মানে হচ্ছে পতাকা। জি, হ্যাঁ, এখন পতাকা সম্পর্কে বলা হচ্ছে এটা সুন্দর, তাহলে যার সম্পর্কে বলা হয় তাকে বলা হয় মাউসুফ, তাকে বলা হয় কি? মাউসুফ, আর যা বলা হয় তাকে বলা হয় সিফত, মানে সিফাত, ওই ব্যক্তি সম্পর্কে যেটা বলা হবে সেটাকে বলা হচ্ছে সিফত। আচ্ছা, তো এক্ষেত্রে মাউসুফ এবং সিফত হওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। যদি মারেফার পর মারেফা আসে মাউসুফ সিফাত হয়, আর যদি হচ্ছে নাকেরার পর নাকেরা আসে তখন মাউসুফ সিফাত হয়। এটা কি বলছি? মারেফা মানে হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট, আর নাকেরা মানে হচ্ছে অনির্দিষ্ট অনির্দিষ্ট। যেমন আলামুন এটা হচ্ছে অনির্দিষ্ট একটা সংখ্যা, যে কোনো পতাকা। জামিলুন এটাও সুন্দর, যে কোনো সুন্দর। তো সেজন্য এখানে হচ্ছে আরবি গ্রামাটিক্যালের মধ্যে যদি নাকেরার পর নাকেরা আসে, মারেফার পর মারেফা আসে, তখন মাউসুফ সিফাত হয়। রুবেল ভাই আমি কি ঠিক ঠিকভাবে বলতেছি? হ্যাঁ, রুবেল ভাই তো চলে গেছে আমাদেরকে রেখে। আচ্ছা, তো এখানে দেখেন আলামুন জামিলুন, তাহলে এখানে আলামুন এটা হচ্ছে পতাকা না? এখন পতাকা সম্পর্কে একটা আমি তথ্য দিয়েছি, সেটা কি? আলামুনটা সুন্দর, তাহলে আলামুনটাকে বলা হবে মৌসুফ আর জামিলুনটাকে বলা হবে সিফত। এটাকে বুঝতে পারছি আমরা? আচ্ছা, দেখি এবার সামনের গুলা বলেন তো। আরেকবার একটু বললে ভালো হতো এটা। আচ্ছা, দেখেন আলামুন মানে পতাকা, জি, আর জামিলুন মানে সুন্দর। সুন্দর, এখন এখানে আরবির মধ্যে এগুলার দুইটার নাম আছে আলাদা, এখানের মধ্যে একটার নাম হচ্ছে মৌসুফ আর একটার নাম হচ্ছে সিফত। এখন মৌসুফ বলে বলা হবে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে। এখন এখানে পতাকা সম্পর্কে কোনো কিছু বলা হয়েছে না?
জি। আচ্ছা আপনার সম্পর্কে বলি, বলছে সাজিদ সুন্দর, সাজিদ সুন্দর। শুনুন। এখন আপনার সম্পর্কে যে বলছে আপনি হচ্ছেন মাউসুফ, আপনি হচ্ছেন জি। মাউসুফ যার সঙ্গে সি- বলা হবে সে হচ্ছে মাউসুফ। আচ্ছা। আর সুন্দর যে বলছি সুন্দর, এটা হচ্ছে সিফত, মানে এটা তার হুম, গুণ। বুঝতে পারছি? জি। তাহলে এখান থেকে এবার পড়েন তো, দিকে আলামন থেকে পড়েন তো। আলামুন জামিলুন হুম, মানে পতাকাটি সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, পতাকাটি বলবো না আমরা। এই যে আমরা পূর্বে পড়ছি না যে কিভাবে পড়ছি, যে একটি নতুন বই পড়ছি না, তাহলে আলামুল ও, জামিল মানে হচ্ছে একটি। একটি সুন্দর পতাকা। হ্যাঁ, তারপর তারপর বলেন। হাদিকাতুন হুম, জামিলাতুন হুম, মানে একটি সুন্দর বাগান। জি, তারপর কুফলুন জাই জাইয়ি জাইয়িদুন জি, কুফলুন মানে একটি পাখা। জি, জি, মানে জাইয়িদুন মানে জাইদুল মানে হচ্ছে ভালো। একটি ভালো পাখা। হ্যাঁ, একটি ভালো থালা, মিল থালা কুপলন মানে থালা। বা কুফলুন মানে তালা, তাই না? হুম, তারপর মিরওয়াহাতুন জাইয়িদাতুন জি, মিরওয়াহাতুন মানে পাকা, পাখা, একটি ভালো পাকা। একটি ভালো পাখা। হ্যাঁ, আচ্ছা মোটামুটি মাস বুঝছেন না, মোটামুটি জিনিসটা জি, বুঝছেন তো? তো এখান থেকে শব্দগুলা দেখে এটা মিলাই নেবেন, হ্যাঁ। আর জি, এখানের মধ্যে আমাদের কতগুলো শূন্যস্থান দিয়েছে, যেমন এখানে দিচ্ছে মিজল্লাতুন। তো মিজল্লাতুন মানে হচ্ছে হচ্ছে কি চশমা। তখন আমরা এখানের ক্ষেত্রে মিজল্লাতুন, এটা যেহেতু মুয়ান্নাস শব্দ, আমরা যদি বলি মানে সুন্দর চশমা, তখন আমরা বলবো মিজল্লাতুন জামিলা। যদি বলি ভালো চশমা, তখন আমরা বলবো মিজল্লাতুন জাইয়িদাতুন, মিজল্লাতুন জাইয়িদাতুন। জাইয়িদাতুন। বুঝতে পারছি? এভাবে করে হয় আর কি আমাদের গুলা। আচ্ছা, তারপর আমরা বলতে পারি যে মিফতাহুন মানে হচ্ছে চাবি। তাহলে চাবি, মিফতাহুন আমরা বলতে পারি জামিল, সুন্দর জামিন একটি চাবি। ঠিক আছে? একটি এভাবে সুন্দর করে আমরা চাবি। এগুলো আমরা মিলাই নিব আর কি এখানের মধ্যে, যেটার সাথে যেমন এখানের মধ্যে কদিমুন দিছে না, তো এখানের মধ্যে হচ্ছে কি সিফতটা দিয়ে দিচ্ছে, আমরা হচ্ছে মাউসুফটা লাগাবো। তাহলে এখানের মধ্যে আমরা বলতে পারি কি সাআতুন, সরি সাআতুন হবে না, যেহেতু এখানে কদিমুন এটা হচ্ছে মুজাক্কার শব্দ। তাহলে আমরা এখানে বলতে পারি কুফলুন, কুফলুন কদিমুন, একটি পুরাতন তালা। বুঝতে পারতেছি? জি, আচ্ছা, এখানের মধ্যে প্রথমে মৌসুফ দেওয়া আছে, আপনাকে সিফত দিতে হবে। আর এখানে মৌসুফ দেওয়া নাই, সিফত দেওয়া আছে। এখানে আবার মৌসুফ দেওয়া আছে, সিফত দুইটা, একটার মধ্যে মৌসুফ, একটার মধ্যে সিফত নাই। একটার মধ্যে হচ্ছে সিফত দেওয়া আছে, মৌসুফ নাই। এটা আপনি হচ্ছে নিজ থেকে বানিয়ে নেবেন। আচ্ছা, তারপর যেহেতু রেকর্ড হচ্ছে আমি একবার বলে দিচ্ছি, মিজাল্লাতুন জামিলাতুন, তারপর হচ্ছে মিফতাহুন কদিমুন বলতে পারি, বাইতুন জামিলুন, নাযরাতুন, এখানের মধ্যে কি নাযরাতুন মানে চশমা না, তাহলে জি, নাযরাতুন আমরা বলতে পারি হচ্ছে কি কদিমাতুন, পুরাতন। মিরওয়াহাতুন, তারপর আমরা বলতে পারি হচ্ছে কি এখানে নতুনের ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে কি জাদিদাতুন, মিরওয়াহাতুন চাবি, জাদিদাতুন। আচ্ছা, তারপর এখানের মধ্যে আমরা বলতে পারি কদিমুনের ক্ষেত্রে কি বলতে পারি, বাইতুন কদিমুন। তারপর সগীরাতুন দিছে না, নাযরাতুন সগীরাতুন, মানে হচ্ছে কি ছোট চশমা, বা এভাবে না বলে আমরা সাইয়ারাতুন সগীরাতুন বলি, ছোট গাড়ি। হ্যাঁ, তারপর হচ্ছে কি তারপর আমরা বলতে পারি হচ্ছে কি আহ ভালো চশমা, নাযরাতুন জাইয়িদাতুন, ভালো চশমা। তারপর হচ্ছে কাবীরুন, বাইতুন কাবীরুন। তারপর হচ্ছে কুফলুন জামিলুন, সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ডটি আমরা কি বলতে পারি, জামিলাতুন। অথবা আমরা বলতে পারি ব্ল্যাকবোর্ডটি ছোট, সাব্বুরাতুন সগীরাতুন। ঠিক আছে? তারপর আমরা বলতে পারি বাবুন জাইয়িদুন, অথবা তারপর যেখানে আছে বাবুন জাইয়িদুন, হুজরাতুন, তারপর আমরা বলতে পারি হুজরাতুন কাবীরাতুন, বড় কক্ষ। তারপর আমরা এখানে মধ্যে কাবীরাতুন দিয়ে দিয়ে আমরা বলতে পারি হচ্ছে কি মিজাল্লাতুন, মিজাল্লাতুন না বলি, আমরা এখানে কাবীরাতুনের ক্ষেত্রে বলবো হচ্ছে কি সাআতুন বলি, বড় ঘড়ি আর কি, সাআতুন কাবীরাতুন। আপনি আপনার মোতাবেক দিয়ে আপনি পূরণ করতে পারবেন, সুবিধা হবে। জিনিসটা হচ্ছে বোঝা এখানে নেই। বুঝতে পারছি? হাজা কিতাবুন, হাজা হ্যাঁ, এবার কিতাবুন, এবার দেখি বলেন তো। হাজা। হাজা কিতাবুন হুম, একটি কিতাব। হ্যাঁ, না, এটি হয় একটি কিতাব। ইহা হাজা একটি। কিতাবুন জাদিদুন হুম, মানে একটি নতুন কিতাব। জি, জি,
তিলকা সাআতুন, জি উহা একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদীদাতুন, জি জি মানে উহা একটি নতুন ঘড়ি। জি জি তারপর জালিকা আলামুন, এ- জালিকা উহা একটি পতাকা। হুম, জালিকা আলামুন জামিলাতুন, একটি সুন্দর পতাকা। হ্যাঁ উহা একটি সুন্দর পতাকা, তারপর পতাকা হাজিহি মিরওয়াহাতুন, হুম, উহা ইহা একটি একটি পাখা। হুম, হাজিহি মিরওয়াহাতুন হাদিহি মিরু জাদি হুম, হাজিহি মিরওয়াহাতুন হুম, জাদিদুন, হুম, ইহা একটি নাম, একটি যাই জাদিদাতুন মানে সুন্দর না? জি যা- সুন্দর না নতুন? জাইয়িদুন মানে ভালো। একটি ভাল, ইহা একটি ভালো পাখা। হুম, তিলকা কয়, এ বোঝা যাচ্ছে না অবস্থা। হুম, বোঝা যাচ্ছে না রে? আচ্ছা না, খুলে একটু দেখেন। তিলকা হাকিবাতুন সগীরাতুন, এটা জি জি, এবার তিলকা বোঝা যাচ্ছে। হাকিবাতুন সগীরাতুন। উহা একটি ছোট ব্যাগ। জি তিলকা হাকিবাতুন হুম জামিলাতুন, হুম উহা একটি সুন্দর ব্যাগ, জি একটি সুন্দর ব্যাগ। হুম, তারপর হাজা বাইতুন সগি হাদা সগি- বাইতুন সগীর। স- ইহা ছোট বাড়ি। জালিকা মসজিদুন কাবিরাতুন, উহা বড় মসজিদ। আচ্ছা তারপর হাজা মিসতালাতুন কদিমুন, ইহা একটি নতুন ছাতা। তিলকা নাজ্জারাতুন জাদি জাদিদাতুন, হুম, জি উহা একটি নতুন, জাদিদাতুন মানে নতুন চশমা। মাশাআল্লাহ, তারপর হাদা হাজা সারির। সারি সারিরুন, হুম, ইহা একটি খাট। ইহা একটি ঘাট। হুম, জালিকা কুসুম, উহা একটি তালা। আচ্ছা তারপর সামনের গুলা একটু দেখে নেবেন, হ্যাঁ। ফিরাসুন মানে হচ্ছে একটি বিছানা, হচ্ছে উইসাদাতুন মানে হচ্ছে একটি বালিশ, কমিসুন মানে হচ্ছে একটি জামা, কলানসুয়াতুন মানে হচ্ছে একটি টুপি, লিবাসুন মানে হচ্ছে একটি পোশাক, জি ইমামাতুন হচ্ছে একটি পাগড়ি, আর মিন্দিলুন মানে হচ্ছে একটি রুমাল, হিজাউন মানে হচ্ছে একটি জুতা। তাহলে আমরা এভাবে বলতে পারি যে হাদা মসজিদুন জামিলুন, ইহা একটি সুন্দর মসজিদ। হাদা জি কুফলুন জাইয়িদুন, ইহা একটি ভালো তালা। হাদা ফিরাশুন নাজিফুন, ইহা একটি পরিষ্কার বিছানা। নাজিফ মানে পরিষ্কার, বিছানা, ফিরাশুন মানে হচ্ছে বিছানা। তিলকা হুজরাতুন নাজিফাতুন, তিলকা মানে উহা, উহা একটি পরিষ্কার কক্ষ। যালিকা মিনদিলুন সগীরুন, উহা একটি ছোট রুমাল। হাদিহি ইমামাতুন জাদিদাতুন, উহা একটি নতুন দালান। ইমামাতুন মানে কি? পাগড়ি, পাগড়ি। ইমামাতুন মানে পাগড়ি, আর ইমারতুন মানে র হলে এখানের মধ্যে শুধু র হয়ে গেলে তখন দালান হয়ে যাবে, আর ইমামাতুন হলে পাগড়ি। হাদা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। তিলকা কলানসুয়াতুন জাদিদাতুন, তারপর হচ্ছে কি, উহা একটি নতুন টুপি। কলানসুয়াতুন মানে টুপি। হাদা লিবাসুন নাজিফুন, আচ্ছা ইহা একটি পরিষ্কার জামা। যালিকা হিযাউন সগীরুন, উহা একটি ছোট জুতা। হিযাউন মানে জুতা, শব্দের অর্থগুলো একটু দেখতে হবে, হ্যাঁ। হাদিহি জি। উইসাদাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর বালিশ। যালিকা মিফতাহুন সগীরুন, উহা একটি ছোট, মিফতাহুন মানে কি? নিত্যনতুন চাবি। চাবি। হুম, তারপর হচ্ছে হাদিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন, ইহা একটি, ওয়াসিখাতুন মানে অপরিষ্কার, অপরিষ্কার ব্ল্যাকবোর্ড। যালিকা মিনদিলুন ওয়াসিখুন, উহা একটি অপরিষ্কার রুমাল। আচ্ছা, নাজিফুন নাজিফাতুন, এখানে দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওয়াসিফুন ওয়াসিফাতুন মানে হচ্ছে ময়লা। আচ্ছা তারপর এখানে তৃতীয় পার্টের মধ্যে বলা হচ্ছে তিলমিজুন একজন ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্রী, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, তিফলুন বা তিফলাতুন একটি শিশু,
মুআদ্দাবুন মানে হচ্ছে ভদ্র বা সভ্য। আচ্ছা এখন দেখেন আনা, আনা মানে আমি, আনা মানে কি আমি, আর আনতা আনতি মানে হচ্ছে তুমি। আনতা এটা মুজাক্কারের জন্য, আর আনতি এটি হচ্ছে মহিলাদের জন্য। তুমি এটা আপনার সামনে কেউ একজন পুরুষও দাঁড়াইতে পারে, আপনার সামনে একজন কেউ মহিলাও দাঁড়াইতে পারে, পারে না? তাহলে আপনি আনতার পুরুষের ক্ষেত্রে বলবেন তুমি, যদি পুরুষ হয় তখন বলবেন আনতা, আর যদি তুমির ক্ষেত্রে যদি মহিলা হয় তখন আপনি বলবেন আনতি। আন্তি। আর হুয়া মানে সে, আর মহিলা মানে সে। ঠিক আছে, হুয়া মুজাক্কারের ক্ষেত্রে আর মহিলার ক্ষেত্রে হিয়া, হুয়া হিয়া। বুঝতে পারছি? জি। পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। যেমন মাহমুদুন, মাহমুদ, একজন মাহমুদ আর বলতে হবে না, মাহমুদুন মাহমুদ, রাশিদুন রাশেদ, খালিদুন খালেদ, সাঈদুন সাইদ, সাঈদ, খাদিজাতুন খাদিজা, খাদিজা, খাদিজা। ফারহানাতুন ফারহানা, ফাতেমাতুন ফাতেমা, আয়েশাতু, কিন্তু মেয়ের ক্ষেত্রে আয়েশা তুন হবে না, আয়েশা তু, তুন হয় না, এটা একটা নিয়ম। আয়েশা। মানে মেয়েদের নামের ক্ষেত্রে শেষে বলতে হয় না, জয়নাবুন, আয়েশাতুন, এরকম হবে না। ঠিক আছে, এই দেখেন খাদিজাতু এসেছে, ফারহানাতু এসেছে, ফাতেমাতু এসেছে, আয়েশাতু, কিন্তু এখানে পুরুষের ক্ষেত্রে দুন এসেছে। আনা তাহলে আমরা বলতে পারি আনা মানে হচ্ছে আমি, আনা তিলমিজুন, আমি একজন ছাত্র, তিলমিজুন মানে ছাত্র, আনা আনা তিলমিজুন জাইদুন, তিলমিজুন জাদিদুন। আমি নতুন আমি ছাত্র। নতুন ছাত্র। আচ্ছা, বেলাল নিজের সম্পর্কে বলতেছে, কি বলতেছে? মনে করেন আপনি হচ্ছেন সাজিদ, না বলছে আনা সাজিদুন, অর্থ হচ্ছে কি আমি সাজিদ, বা আনা বিলালুন আমি বেলাল, আনা তিলমিজুন আমি একজন ছাত্র, আনা মাত্র তিলমিজুন জাদিদুন আমি একজন নতুন ছাত্র, আনা ওয়ালাদুন মুআদ্দামুন আমি একজন ভদ্র বালক, ওয়ালাদুন মানে বালক, মুআদ্দামুন মানে ভদ্র। আয়েশা নিজের সম্পর্কে বলছে, কি বলছে? আনা আয়েশা তু আমি আয়েশা, আনা তিলমিজাতুন, এখানে তুন হবে ভুলটা, আমি তিলমিজাতুন, আমি আমি একজন একজন ছাত্রী, ছাত্রী। আনা আন্না তিলমিজাতুন, তিলমিজাতুন, আমি আমি একজন নতুন নতুন ছাত্রী। ছাত্রী, আনা বিনতুল মুআদ্দাবুন মুআদ্দাবাতুন, আমি একজন ভদ্র মহিলা। ঠিক আছে, ভদ্র মেয়ে আর কি, আমি একজন ভদ্র মেয়ে। রাশেদ বেলাল সম্পর্কে বলছে এবার। এখন হচ্ছে নিজ সম্পর্কে তো বলছে, ঠিক আছে, এখন আপনি মনে করেন রুবেল ভাই সম্পর্কে বলতেছেন, কিভাবে বলবেন? বলছেন হুয়া, হুয়া রুবেল, অথবা হুয়া বিলালুন সে বেলাল, হুয়া তিলমিজুন সে ছাত্র, হুয়া তিলমিজুন জাদিদুন সে একজন নতুন ছাত্র, হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন সে একজন একজন ভালো ভদ্র ছেলে। ছাত্র। ইয়া আয়েশা তু, হ্যাঁ, হে আয়েশা, হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী, সে একজন ছাত্রী। হিয়া তিলমিজাতুন সে একজন জাদিদুন, সে নতুন ছাত্রী। হিয়া জাদিদুন, হুম, সে একজন নতুন ছাত্রী। জাদিদাতুন, হুম, সে এক নতুন ছাত্রী। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, বিনতুন মু মুআদ্দাবাতুন, মুআদ্দাবাতুন, সে ভদ্র ছাত্রী, ভদ্র মানে যে মেয়ে। ভদ্র মেয়ে। হ্যাঁ, ভদ্র মেয়ে। এবার হচ্ছে বিলালুন তিলমিজুন জাদিদুন, বিলাল একজন নতুন ছাত্র, মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজিদ একজন ভালো শিক্ষক, জয়নাবু বিনতু সগীরাতুন, জয়নাব ছোট মেয়ে, ছোট ছোট মেয়ে। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন ভালো শিক্ষিকা, মুআল্লিমাতুন মানে শিক্ষিকা, শিক্ষিকা। মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ একজন সুন্দর ছেলে, সুন্দর শিশু, তিফলুন মানে হচ্ছে শিশু। তারপর হচ্ছে ফাতেমাতু তিফলাতুন জামিলাতুন, ফাতেমাতু তিফলাতুন জামিলাতুন, ফাতেমা একজন সুন্দর কি শিশু। শিশু। আচ্ছা, শিশু। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ একজন ভালো ছেলে, ভদ্র ভদ্র ছেলে। ছেলে। অথবা খাদিজাতু বিনতু মুআদ্দাবাতুন, খাদিজা একজন ভালো ভদ্র মেয়ে, মেয়ে। ভদ্র মেয়ে। এখন দেখেন ওয়ালাদুন মানে হচ্ছে একজন ছেলে, আর যদি আমরা ডাকি ইয়া ওয়ালাদু, হে ছেলে। আচ্ছা, তারপর হচ্ছে বিলালুন, আমরা বলতে পারি ইয়া বিলালু, হে বেলাল। বিনতুন মানে হচ্ছে হে মেয়ে, ইয়া বিনতু মানে হে মেয়ে। জয়নাবু মানে মেয়ের নাম, ইয়া জয়নাবু, হে জয়নাব। এবার দেখেন প্রশ্ন কিভাবে হয়, এটা কি বুঝতে পারছেন কিভাবে ডাকতে হয় এটা? শুধুমাত্র আমরা ইয়াটাকে নিয়ে আসবো। এখন আমরা প্রশ্ন করব হাল দিয়ে, হাল মানে প্রশ্ন করা। হাল আনতা মুআল্লিমুন, হাল মানে কি, হাল মানে কি, এটা আসলে তখন শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন হয়। যেমন হাল কি, আনতা তুমি, মুআল্লিমুন শিক্ষক, তুমি কি শিক্ষক? বলছেন লা,
না, বাল বরং আনা তিলমিজু, আমি একজন কি ছাত্র, আমি একজন ছাত্র। আচ্ছা, লা না, বাল আনা তিলমিজু, আমি একজন ছাত্র। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি মান মানি কে, মান মানি কে, মান আনতা ইয়া ওয়ালাদু, অর্থাৎ তুমি কে হে বালক, বুঝতেছেন? মান আনতা, মান মানি কে, তুমি কে, ইয়া তুমি ওয়ালাদু, হে বালক। উনি বলছে আনা বিলালু, আমি বিলাল। আমি হাল আনতা তিলমিজুন, বলছে হাল কি আনতা তুমি তিলমিজুন ছাত্র, তুমি কি ছাত্র? বলছে না হ্যাঁ, নাম আনা তিলমিজু, আমি ছাত্র। হাল আনতা তিলমিজুন জাদিদুন, হাল আনতা তিলমিজুন জাদিদুন, বলছে তুমি কি ছাত্র? আচ্ছা, তখন উনি বলতেছে যে তুমি কি নতুন ছাত্র? তখন বলছে নাআম, হ্যাঁ, আনা তিলমিজুন জাদিদু, আমি নতুন ছাত্র। তারপর বলতেছে মান আনতা ইয়া বিন্তু, বলছে মান আনতা, যেহেতু মেয়ের ক্ষেত্রে তখন আমরা বলবো আনতি এ জায়গায়। মান আনতি ইয়া বিন্তু, বলছে তুমি কে, হে হে মেয়ে। তখন উনি বলছে আনা জয়নাবু, আমি জয়নাব। হাল আনতি বিন্তু সগীরাতুন, বলছে তুমি কি ছোট মেয়ে? বলছে নাআম, হ্যাঁ, আনা বিন্তু সগীরাতুন, আমি ছোট মেয়ে। বুঝতেছি? নাআম মানে হচ্ছে হ্যাঁ, নাআম মানে হ্যাঁ, হ্যাঁ তখন হাল মানে হচ্ছে কি, কি হাল মানে ভালো বলো, মন্দ বললে নাআম মানে হ্যাঁ, মান মানে কে, লা মানে না, ওয়াও মানে এবং। আচ্ছা, আজকে এতটুকু পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আগামী ক্লাসে এরপর থেকে আপনি খুব শ্রম দিতে হবে, ভালো করে পড়তে হবে আপনাকে, হ্যাঁ। আমি একটু জি